তাই তো 11.3। চলো আমরা কিছু দু একটা ফর্মুলা জেনে নিই। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা? এ বি প্লাস বি স্কোয়ার। একটু গ্যাপ রাখো, এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো, এই দুটো ফর্মুলা থেকে আমরা আরো দুটো ফর্মুলা পাই। কি পাই? যদি আমি টু এ বিকে এদিকে নিয়ে চলে আসি, মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা কি পাচ্ছি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ডান। এবার এখানে যদি আমি টু এ বিকে এদিকে নিয়ে চলে আসি, প্লাস টু এ বি, তাহলে কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ক্লিয়ার? তাহলে আমার চারটে, এটা কিন্তু তোমাদের দেখালাম আমি। আমার ফর্মুলা নাম্বার 1 আবার দেখালাম, এটাকে ফর্মুলা নাম্বার 2 দাও, ফর্মুলা 3, এটাকে ফর্মুলা 4 দাও। ক্লিয়ার? আচ্ছা একটু দেখিয়ে নি এটার থেকে এটা কি করে আসছে, সেটা একটু দেখে রাখো। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার বলেছে, স্কোয়ার মানে এ প্লাস বি টু টাইমস আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো? মাল্টিপ্লাই করে দিই, এ স্কোয়ার প্লাস এ বি, এর সাথে মাল্টিপ্লাই করলে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি আসছে? তাহলে কি করে আসলো বোঝা গেল? একইভাবে এটাও আসবে। ক্লিয়ার? এবার ফিফথ ফর্মুলা, ফিফথ কি লাগবে আমার? ভেরি ইম্পর্টেন্ট, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই কটা জানলে আমার কাজ হয়ে যাবে। ওকে, এই কটা জানলে আমার আপাতত কাজ চলে যাবে, কোনো প্রবলেম নেই। আরো অনেক আছে, সময়ের সাথে সাথে আমি বলে দেবো যখন যেটা লাগবে। বুঝা গেছে? বুঝেছে? যাবো নেক্সট। ভাই বুঝবে, 100 টাইমস জিজ্ঞাসা করবে, না বুঝে কেউ মাথা নাড়িয়ে চলে যাবে না, পরীক্ষার সময় কেউ ছেড়ে আসবে না। ফার্স্টে এই অঙ্কটা দেখো, দেখো এই অঙ্কগুলো আমরা মিডিল টার্ম ব্রেক দিয়েও করতে পারি। বলো, এই অঙ্কগুলো আমরা মিডিল টার্ম ব্রেক দিয়েও করতে পারি, বাট এগুলো ফর্মুলাতেও আমরা ফেলতে পারি।
দেখো মিডিল টার্ম ব্রেক এর পরের এক্সারসাইজে আছে। মিডিল টার্ম ব্রেক কি জিনিস? এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন যেগুলো আমরা ফর্মুলায় ফেলতে পারবো না, সেগুলো আমাদের কাছে মিডিল টার্ম ব্রেক করেই করতে হবে। ফর্মুলায় ফেলতে পারবো না বলা ভুল, ইজিলি ফর্মুলায় ফেলতে পারবো না। যেমন এগুলো আমরা ইজিলি ফর্মুলায় ফেলতে পারবো। কি করে করবো? আমাদের অ্যাপ্রোচটা আগে দেখো, ভালোভাবে দেখবে। এখানে তোমরা কটা স্কোয়ার টার্মস দেখতে পাচ্ছ? তুমি কটা দেখতে পাচ্ছ? কি কি? দুটো? হ্যাঁ, কি কি দেখতে? 36 স্কোয়ার টার্মস তোমরা কি করে দেখতে পাচ্ছ? 36 স্কোয়ার, 6 স্কোয়ার, ভেরি গুড। তাহলে আমরা এখানে দুটো স্কোয়ার টার্মস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা প্লাস 6 স্কোয়ার, মাঝখানে মাইনাস। এবার আমাকে, আচ্ছা, প্লাস মাইনাস প্লাস যদি আমাকে ফর্মুলায় ফেলতে হয়, তাহলে একমাত্র ফর্মুলা আমার কাছে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাস 2, আমি ট্রাই করি ফর্মুলার দিকে যায় কিনা। এ কত এখানে? এই পয়েন্ট মানে এটা ইনটু, আর বি কত এখানে? তাহলে বেরোলো ফর্মুলায়, পড়লো ফর্মুলায়। তাহলে এটাকে আমি লিখতে পারি কি? এক্স মাইনাস 6 তার হোল স্কোয়ার। এটাই তোমার অ্যান্সার আছে। ওকে, বোঝা গেল? চলো 2 নম্বর। এ প্রিয়াংশু, স্কোয়ার টার্ম দুটো আমায় একদম কারেক্টলি বলো। স্কোয়ার টার্ম দুটো আমায় কারেক্টলি বলো। স্কোয়ার টার্মস বলতে পারছো না? কি? একটা 6b হোল স্কোয়ার, 5q হোল স্কোয়ার, এটা আমার মাইনাসেই আছে। তাহলে মাঝখানে আমার কি হতে হবে? 2 ইন্টু এ ইন্টু বি, 2। এখানে এ কত? 6p, বি 5q। এবার তোমরা এখানে ইন্টু করে দেখো, 5 6 যা 30, 32 যা 60, 60pq আসছে। দ্যাট মিনস আমি এটাকে ফর্মুলায় ফেলে দিলাম। ক্লিয়ার? বোঝা গেল? এ রাজবন্তী, বোঝা গেছে? ঠান্ডা লাগছে? অসুবিধা হলে আমাকে বলবে। থার্ড, 9x স্কোয়ার 66xy। প্রিয়াংশু, এটা অ্যাটলিস্ট বলো বাবা। যারা পারবে করো না, বলো। ক্যাপ্টেন বলো, একখানাও বলতে পারছো না। ক্যাপ্টেন বলো, এটা স্কোয়ার টার্ম দুটো কি কি আছে? একদম ভুল, তুমি যেটা বললে না, 3x স্কোয়ার বললে। এটা আর এটার মধ্যে ডিফারেন্স কোথায় আছে বলো তো আমায়? এটা মানে স্কোয়ারটা 3 এর ওপরও আছে, এক্স এর ওপরও আছে। এটা পুরো রং, হ্যাঁ। প্লাস এটা 11y স্কোয়ার, আচ্ছা, প্লাস 2 ইন্টু এটাকে 3x বিটা। দেখো প্রিয়াংশু, অঙ্ক টুকে না খাতা ভরিয়ে কোনো লাভ নেই। তাহলে দেখো ইন্টু করে 33 ইন্টু 2 20 মানে 66 আসছে, 66xy। তাহলে এটা হচ্ছে ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট। হয়েছে সবার? হয়েছে? হয়েছে? ব্যাগগুলো পায়ের সামনে রেখো না, খুব দেখতে খারাপ লাগে।
যেখান থেকে জিনিস শিখছো সেটাকে পায়ের সামনে রেখে দিয়েছো। পেছনে রাখো না, নিজের পায়ের সামনে রেখো না, বা সাইডে রাখো, এখানেই রাখো, এখানেই রাখো। হ্যাঁ, ব্যাগ কখনো পায়ের সামনে রাখবে না। দরকার হলে উঠে গিয়ে পেছনে রেখে আসো বা যেখানে, বাট পায়ের সামনে ব্যাগ রাখবে না। হয়েছে? ঘরে এত জায়গা আছে, এদিকে রাখতে পারো, কত জায়গা। হয়েছে সবার? চলো নেক্সট। এ প্রিয়াংশু, এর স্কোয়ার টার্ম দুটো বলো। a⁴ প্লাস 6a² b², 9b⁴। নাও স্কোয়ার টার্ম দুটো বলো। a² 4, a² তার হোল স্কোয়ার। বাবু এই তো বললে, বুঝে গেছো, পারবে। এটা 9b ক্লিয়ার, প্লাস 2 ইন্টু এটাকে, এটাকে এখানে, এখানে একে, এখানে একে a² আর বি কে, তাহলে এটা ইন্টু করলে এটা আসছে 3⁶ a² আসছে। দ্যাট মিনস a² প্লাস 3b² তার হোল স্কোয়ার। ক্লিয়ার? চলো নেক্সট। এটা প্রিয়াংশু, এখানে স্কোয়ার টার্ম দুটো কে কে? দেখো, স্কোয়ার টার্ম ফার্স্টে আর লাস্টে থাকে, তাহলে এটাও আছে, মাঝখানে আছে, লাস্টে দিয়ে দিই। তাহলে এটাকে এখানে x² x² আর লাস্টেরটা 1/x তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার মাঝখানে প্লাসে আছে প্লাস এ কে, এখানে এক্স, বি কে। দেখো জিনিস দেখো, মাঝখানে কে ছিল 2, এখানে এক্স আর এক্স কেটে গিয়ে 2ই থাকে না, তার মানে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো ডিফারেন্সই নেই। তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, লিখতে পারি আমি, পারি। থার্ড, না সরি 6, x² প্লাস এক্স। বাবা প্রিয়াংশু, এবার বলো দুটো স্কোয়ার টার্মস। এক্স তার হোল স্কোয়ার আর লাস্টে 1/4 হোল স্কোয়ার। ঠিক আছে, মাঝখানে 2 ইন্টু এক্স ইন্টু 1/2, তাহলে এই 2 কেটে গিয়ে ওপরের লাইন আর এই লাইনটার মধ্যে কোনো ডিফারেন্সই থাকে না। দ্যাট মিনস এটা আমরা লিখতে পারি এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার না মানসি? মানসি, বোঝা গেছে?
ও প্রত্যেকটা অঙ্ক আরেকটা লাইন করে করেছে। কি করেছে? এটাকে দুবার করে লিখেছে। ঠিক আছে, এটাকেও দুবার লিখে দাও, যখন বইয়ে যা বলেছে সেভাবে রাখো আর কি, কাউকে দুঃখ দিতে নেই লাইফে। কে জিজ্ঞাসা করছে? পারিজাত? না, লিখে দাও, কাউকে দুঃখ দিও না লাইফে। হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার মানে তো দুবার করে থাকে। তাহলে এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটাকেও দুবার লিখে দাও। এক্স প্লাস ওয়ান বাই টু, এক্স প্লাস ওয়ান বাই টু। ক্লিয়ার? আচ্ছা তুমি কি বললে এই অঙ্কটা এক্স স্কোয়ার, স্কোয়ার লাস্টে থাকা উচিত ফর্মুলায়, আবার কেউ মাঝখানে রেখেও করে কোনো অসুবিধা নেই, বাট লাস্টে নিয়ে চলে গেলাম আর টুটাকে মাঝখানে আনলাম। তাহলে এটা কার স্কোয়ার? এক্স স্কোয়ার। এটা ওয়ান বাই এক্স স্কোয়ার, মাঝখানে টু ইন্টু এ কে, এখানে এখানে এটাকে এক্স ইন্টু বিটাকে। তাহলে এই এক্স আর এই এক্স যদি আমি কেটে দিই, তাহলে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো ডিফারেন্স থাকলো? তাহলে এটাই এটা। বোঝা গেছে? চলো আগের তিনটা অঙ্ক করে দাও, হ্যাঁ দুবার করে লিখে দাও। 3x প্লাস 11y, 3x প্লাস 11y, এটা 6p মাইনাস 5q। মানসি এইভাবেই আছে তো? এই মানসী নামটা শুনলে রূপম ইসলামের গানটা খুব মনে পড়ে যায়। না, আর গিয়ে এখন কি হবে, ক্লাসই করাই। ওকে শঙ্খ, সকালে কি টিফিন হলো? আচ্ছা ঠিক আছে, চলো পরের অঙ্ক। না না, শঙ্খ আজকে কিছু একটা হয়েছে, মুখটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। আচ্ছা শঙ্খ চলো, হয়েছে, চলো। এ ক্যাপ, ক্যাপ কথা না, ক্যাপ। কে? ও আচ্ছা, হ্যাঁ ভালো তো। এ কথা নেই, স্বপ্নিলের কি শরীর খারাপ নাকি? আহ, ঠিক আছে। এ কথা না। কথা না, হ্যাঁ। এ আমি শুরুর আগে কি বলেছি? যার যা করার বাইরে গিয়ে করবে। এই বলো এটা আমায় কিসে যায়? এটা কার স্কোয়ার? 2p তার হোল স্কোয়ার। আর এটা কার স্কোয়ার? তাহলে কোন ফর্মুলায় যায়? ফর্মুলাটা কি? কি সব ভুলভাল বলে যাচ্ছ বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটুকুও মনে রাখতে পারছো না? আচ্ছা একটা জিনিস তোমরা একটু দেখে নাও, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এ কথা বলো না, এ কথা বলো না। এটাকে এইভাবে লিখছি, ফর্মুলায় পড়ছে, পাশে লিখে দেবে ইউজিং, স্কুলে হয়তো দেখতে হতে পারে, ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই লাইনটা সব জায়গায় যে ফর্মুলা ইউজ করবো লেখা প্র্যাকটিস করে নাও। আগেরগুলো তো লেখা উচিত, আগেরগুলো আমি এই জায়গায় কি লিখবো আমরা, এই দেখে নাও সৌনভ। ইউজিং, এখান থেকে এখানে এসছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। প্রত্যেকটা লেখা উচিত, এখানেও লিখে নাও। ইউজিং এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। ইউজিং হয়েছে লেখা, আগেরটা তো লিখে নাও। এখানে ইউজিং এ স্কোয়ার মাইনাস 2ab, এটা মাইনাসে ছিল, প্লাস বি স্কোয়ার, প্রপার্টিগুলো লেখা উচিত। ইউজিং এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানেও লিখে নাও। ইউজিং এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। হয়েছে মিতুদ্রু? ভেরি গুড, এ হয়েছে হয়েছে। চলো নেক্সট। দেবজিৎ পড়াশোনাটা করো, আরো আরো মন দিয়ে পড়াশোনাটা আরো মন দিয়ে করো। শোনো, স্কুল লেভেলে যা বইয়ে আছে সেটাই কিন্তু টিচার দেখতে চাইবে, ঠিক আছে? তুমি নিজের মতো বানিয়ে লিখলে কিন্তু হবে না। আচ্ছা, এটা কার স্কোয়ার? কার স্কোয়ার একটা তো বলো। এটা 3, আর কি অদ্ভুত ভাই। হ্যাঁ, 2 এর 2 করিনি, তাহলে চলো করে নি 2 এর 2। 2 নম্বরটা করে নি চলো। 4x স্কোয়ার 169y স্কোয়ার, তাহলে এটা 2x স্কোয়ার আর এটা 13y স্কোয়ার। ভাই এখান থেকে পরপর সব অঙ্ক সেম, জাস্ট স্কোয়ারে লেখো, ফর্মুলায় ফেলো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ইউজিং কোন প্রপার্টি ইউজ করছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ডান। নেক্সট, এটাও দেখো ফর্মুলা, 3xy প্লাস 5 3xy মাইনাস 5 ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? ওকে, এটা 2 নম্বর। 3 এর 1 3 এর 2 কি দিয়েছে? 16x স্কোয়ার 1/144। বলো প্রিয়াংশু, স্কোয়ার দুটো কে কে? 4x তার হোল স্কোয়ার। বাবা কমপ্লিট করো না, কমপ্লিট করো না, অর্ধেক বলে রেখে দাও কেন? তারপর একটা 12। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে কি শুধু এরকম হাফ হাফ নাকি সবকিছুতে হাফ হাফ? দেখো বাবা সাবধানে।
হ্যাঁ, দেখা গেল কোনো নেমন্তন্ন বাড়িতে যাবে, মা বাবা বললো প্রিয়াংশু ড্রেসটা পরে নাও, ঠিক আছে, ওকে। এবার তুমি কি করলে, প্যান্ট হাফ পরলে আর হাফ বিয়ে বাড়ি গিয়ে পরলে, তা কেমন লাগবে না? আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, মানসী হয়েছে, রীতি হয়েছে। কত পর্যন্ত আছে গো এই এক্সারসাইজে? চলো নেক্সট। এইসব অঙ্ক টাইম লাগা উচিত না, জাস্ট অঙ্ক দেখবে, ফর্মুলায় যাচ্ছে, ফর্মুলায় ফেলে দেবে। এ দীক্ষিতা, এখানে সামনে তো জায়গা আছে, আচ্ছা পেছনের দিকে পছন্দ কিসের জন্য? কত নম্বর? 5, করে যাও। এ এবার স্পিড বাড়াও, তাড়াতাড়ি করবো, হয়েছে? যা বোঝানোর হয়ে গেছে, সব অঙ্ক সেম। কথা বলবে না? আচ্ছা, এখানে দেখো, এটা কি কোনো কিছু স্কোয়ারে পড়ে? কমন যায়? কিছু কমন যায়? 5 কমন যায় না? 4x স্কোয়ার, ব্লাইন্ডলি যদি স্কোয়ারে ফেলতে যাও হচ্ছে না, দেখে নাও কমন যায় কিনা, কমন যায় তো 5। তাহলে এটা কার স্কোয়ার? 2x তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার, তাহলে 5, 2x প্লাস 3y, 2x minus 3y, using a square minus b square equal to a plus b into a minus b, ক্লিয়ার? তারপরেরটা 2 এরটা 9/16 25 a square b square, এটা কি কোনো স্কোয়ার নাম্বার? স্কোয়ার নাম্বার কিসের? আর এটা স্কোয়ার নাম্বার, আর এটা 5ab হোল স্কোয়ার। চলো ডান। তাহলে ইউজিং a square minus b square, a plus b into a minus b, ক্লিয়ার? হয়েছে সবার? সবার হয়েছে? দীক্ষিতা হয়েছে? যাবো নেক্সটে, চলো নেক্সট। অঙ্ক বুঝেছো? শঙ্খ, এটা তো স্কোয়ারেই আছে, এটা কার স্কোয়ার? তাহলে কোশ্চেনটা একবার লিখে নি। তাহলে এটা 2a প্লাস 3b হোল স্কোয়ার 4c হোল স্কোয়ার, তাই না? তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
কে কথা বলছে? ইউজিং a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপরেরটা 1 মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। 1 কার স্কোয়ার? -1। এই জায়গাটা ভালো করে দেখবে, এই অঙ্কটা দেখো। পরেরটায় পরেরটায় মাইনাস আছে, তাহলে আমি যখন লিখবো না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি না এটাকে ব্র্যাকেটে রাখবো ফার্স্ট টাইমের জন্য, সাইনটাকে যাতে ভুল না হয়। সেকেন্ডে আবার আমি ব্র্যাকেটেই রাখলাম। একবারে করতে গেলে না অনেকে কি করবে, মাইনাসটা মাইনাস থেকে চলে যাবে। এবার পরের লাইনে তোলো 1 প্লাস বি মাইনাস সি, 1 মাইনাস বি প্লাস সি। বোঝা গেল? একটা লাইন করবে সবসময়, যখন পেছনের টার্মসটায় মাইনাস থাকবে ওটাকে সবসময় ফার্স্ট টাইমে ব্র্যাকেটে রাখবে। ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? চলো 6টা এখানে হবে না, দাঁড়াও এক সেকেন্ড। করে নাও। অঙ্ক হয়েছে? শঙ্কর আজকে মুখটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে? হয়েছে সবার? এটা হয়েছে? চলো নেক্সট। অনুষ্কা হয়েছে? ঠিক, ভালো করে নোটিস করবে, এই অঙ্কটা ভালো করে নোটিস করবে। এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার দিয়েছে, বাইরে 9 আছে। আচ্ছা 9টাকে যদি আমি ভেতরে ব্র্যাকেটের মধ্যে পাঠিয়ে দিই, স্কোয়ার করতে যাই, তাহলে 9টা কার স্কোয়ার হবে? 3 স্কোয়ার হবে। তাহলে এটাকে আমি ডাইরেক্ট এইভাবে লিখতে পারি, 3কে যদি ভেতরে দিয়ে দিই তাহলে এটাকে আমি লিখতে পারি। আচ্ছা কোশ্চেনটা আমি একবার লিখে নিই। এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো, 3x প্লাস 3y তার হোল স্কোয়ার। পারি লিখতে? না বুঝে কেউ না হ্যাঁ বলবে না। পারি লিখতে? হ্যাঁ। যদি তোমাদের প্রবলেম হয় তোমাদের জন্য আমি আরেকটা লাইন করছি, তোমাদের জন্য আমি আরেকটা লাইন করছি। 3x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। চলো আরেকটা লাইন আমি করি, কোনো অসুবিধা নেই। এবার বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এটাকে ভেতরে দিয়ে দিই, 3x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 3x প্লাস 3y প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে যে পরের টার্মসটা সিঙ্গেল টার্মসই আছে, তাই আমার ব্র্যাকেট ইউজ করা আলাদা করা দরকার নেই, তাই না? কারণ সাইন ভুল হওয়ার কোনো জায়গা নেই। 3x প্লাস 3y, এই এটা মাথা মাথা নাড়াচ্ছ, বলবে তো এখানে স্কোয়ার লিখে বসে আছে, মাইনাস এক্স, তাই তো? তাহলে ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ডান। নেক্সট 2m প্লাস 3n স্কোয়ার। হ্যাঁ স্যার। কিসের? কোথায় গো? কি দেওয়া আছে?
ঠিকই তো আছে, সরি, ওটা তো অ্যাড হবে, লাইক টার্মস এসছে না। ওফ, লাইক টার্মস আছে, হ্যাঁ হ্যালো দিদি, 3:15, 3:15 দিদি, 3:15, হ্যাঁ দিদি। ঠিক আছে, এটাই তো আছে, লাইক টার্মস আছে না, বোঝা গেছে। 2 নম্বর, 2m মাইনাস, ভালো করে দেখবে এই অঙ্কগুলো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। তাহলে সব সময় যখন এরকম একটার বেশি টার্মস থাকবে, তুমি ভাই একটা লাইন বেশি করো, সবসময় ব্র্যাকেটে রেখে করবে, সবসময় ব্র্যাকেটে রেখে করবে। এটাকে বোঝা গেল, ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্লিয়ার না? চলো এবার তুমি ব্র্যাকেটকে তোলো, তোমার একটা লাইন বেশি হোক, বাট আমার রাইট অ্যান্সার চাই, প্লাস 3m 2n, আর এখানে 2m প্লাস 3n মাইনাস 3m মাইনাস 2n, ক্লিয়ার? তাহলে দেখো এখানে কটা m, 5m, 3n 2n 5n, তাই তো। এখানে দেখো, দেখো মাইনাস m আর প্লাস n, হ্যাঁ আচ্ছা এরকম লেখেছে না, 5 কমন নিয়েছে, 5 কমন নেবে হয়তো, 5 কমন নেওয়া উচিত, কত 5 কমন নিয়েছে, ওকে, তাহলে 5 কমন অবশ্যই নেবে, নেওয়া উচিত, m প্লাস n, আর এটাকে n মাইনাস m করে দিলাম, ক্লিয়ার? তাই আছে না, তাই আছে তো। এ হয়েছে, হয়েছে, পারিজাত হয়েছে, হ্যাঁ চলো নেক্সট, 7, এটা কার স্কোয়ার লিখতে পারি বাবু, 5ab তার হোল স্কোয়ার লিখতে পারি না, আর এটা 4a মাইনাস বি পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি না, তাহলে এটা লিখতে পারি 5a প্লাস 5b
তার স্কোয়ার, 4a মাইনাস 4b তার স্কোয়ার। তাহলে a প্লাস বি, 5a প্লাস 5b, কেন আমি ব্র্যাকেট ইউজ করছি, দুখানা করে টার্মস আছে, 4a মাইনাস 4b, 5a প্লাস 5b মাইনাস 4a মাইনাস 4b হচ্ছে ইউজিং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ডান। এবার ব্র্যাকেট তুলে দাও, 5a 5b প্লাস 4a মাইনাস 4b, আর এদিকে করলে 5a প্লাস 5b মাইনাস 4a প্লাস 4b, 5a 4a 9a, 5b 4b প্লাস b, আর এটা আসছে a, এটাকে আগে রাখছি, প্লাস 9b। চলো অ্যান্সার ডান। নেক্সট 2 নম্বর, 9 3x প্লাস 2 তার স্কোয়ার মাইনাস 4 2x মাইনাস 1 তার স্কোয়ার। ওকে, হয়েছে। দেখে নিলাম ব্যাটারিটা চার্জ যাচ্ছে কিনা, 2.5 ঘন্টা ধরে আগের ক্লাসে লেগেছে। 9-এর ওটায় শুরু করলাম, ওটা 10টায় শুরু করেছি, 12:30টায় শেষ করেছি। তোমাদের শুরু করলাম হচ্ছে 1:05। হ্যাঁ, তাহলে এটাকে আমরা তার হোল স্কোয়ার, আর এটাকে 2x মাইনাস তার হোল স্কোয়ার লিখতে পারি। একই জিনিস বারবার রিপিটেডলি আমরা করে যাচ্ছি। এই যে এই প্রবলেমগুলো, তাহলে এটা হচ্ছে 9x প্লাস 6 তার স্কোয়ার মাইনাস 4x। এ ঘরে কিন্তু একটা হালকা সাউন্ড হয়ে যাচ্ছে কথা বলার, বলো না, বেশি না, যে কোনো একটা দিন 15 মিনিটস আমার এখানে এসে দাঁড়াও। 10টা থেকে আমি শুরু করেছি, রাত 10টা পর্যন্ত আমার চলবে, লাস্ট শেষ হবে ক্লাস 10 দিয়ে, কন্টিনিউয়াস চলবে। তোমরা আরামসে বসে আছো, হাওয়া নিচ্ছ, কোনো ব্যাপার না, এই জায়গায় এসে দাঁড়াও, বুঝে যাবে। আর এত কথা বলার তো কোনো দরকারই পড়ে আছে বলে আমি মনে করি না। অ্যাকচুয়ালি তোমরা না, এখান থেকে বোঝা যায় যে কে কোন পরিবেশে পড়াশোনা করো। যখন আমি পড়াশোনা করতাম, আমার পাশে একটা পিন পড়লে আমার প্রবলেম হতো। আর তোমাদের হ্যাবিট, মানে চারপাশে আওয়াজ হবে তোমরা পড়াশোনা করতে পারো, এটা তোমাদের হ্যাবিট। যারা র্যাঙ্কার তারা, তাদের একটা হ্যাবিট থাকতে পারে না। দুটো কাজ কখনো একসাথে হয় না। হ্যাঁ, যাদের পড়াশোনাটা হচ্ছে একটা মানে ফ্যাশনের মতো, বা আজকে পড়াশোনা করবো কালকে ওই করবো, তাদের ব্যাপারে আলাদা। সংসারের যত রকম কথা এই পড়ার 2 ঘন্টায়, এখান থেকে বেরোবে কোনো কথা নেই, আবার বাড়ি যাবে, শুরু হয়ে যাবে বন্ধু কেমন আছো, বাবু কি করছো, মনা কি করছো, শুরু হয়ে যাবে। আবার কখন কে খেয়েছে, কখন কে ঘুমাচ্ছে, তারও খোঁজ চলবে। কেউ এটা জিজ্ঞাসা করো না, ভাই পড়াশোনা করছিস, ভাই এই অঙ্কটা কি হবে, ঠিক আছে। ফেসবুক খোলো, হ্যালো গাইস, ওদিকে হোয়াটসঅ্যাপে বাবু কেমন আছো, এই চলছে।
আবার আবার হাসছে, মুখ লুকিয়ে হাসছে না, দেখছে কমন পড়ছে, কোর্স কমন পড়ছে না, কোর্সে কমন পড়ছে। আমার দেখা হয়ে গেছে, আমার দেখা হয়ে গেছে। হয়েছে ইউজিং বোঝা গেছে। তাহলে এবার ব্র্যাকেট তুলি। ভাই যখনই দুখানা টার্মস দেখছো আমার কথাটা মাথায় রেখো, একটা করে ব্র্যাকেট ইউজ করে একটা লাইন বেশি করো, একবারে করতে যাও না, সাইনে ভুল হয়ে গেলে অঙ্কটা পুরো ভুল হবে। -4x+2, আর ম্যাক্সিমাম ভুলটা এই জায়গায় হয়, মাইনাস থেকে বেরিয়ে যাবে। ওকে, তাহলে 9x আর 4x কত হয়? 13x +4, আর এখানে 5x +8 হয়েছে। একটা বই রাখো তো এখানে। এই হয়েছে সবার? করো করো, ক্যাপ্টেন করো। হ্যাঁ, না এটা আমার কাছে স্টুডেন্ট দিয়েছে সকালবেলা, এই ক্যাডবেরিটা খুব হেল্পফুল, হেভি এনার্জি দেয়। হয়েছে, চলো নেক্সট। কি হলো? ফাইবারটা এখানে আসলো এই করে? ওয়ান টু থ্রি ফোর, ফোরের পরে ফাইভের অঙ্কটা শিফট হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। এইট হবে তো, তাই তো? এবার এই অঙ্কগুলো দেখো, এতক্ষণ প্রথমে নর্মাল চললো, তারপর এটা একটু কমন নিয়ে চললো, এবার এটা দেখো, এখানে কিউব আছে, এখানে 25x আছে। দেখো কি করতে হবে, ফার্স্টে আমার এক্স কমন নিতে হবে না, তাহলে তো স্কোয়ারে আছে, তাহলে এটাকে x² -25, তাহলে এটা x² -5² x+5, x in -5, তাহলে ইউজিং a² -b², a+b ইন্টু a-b। 2 নম্বর 63p² q², কি করবো প্রিয়াংশু? হ্যাঁ, পরেরটা আরে 7টা তো কমন নেবে বাবু, 9p² q² -1, তারপর তো স্কোয়ারের ব্যাপার, তাহলে 3pq,
তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, কি পড়ে থাকলো আর? 3p কিউব প্লাস 1 3p কিউব মাইনাস 1। চলো ইউজিং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, না? ঠিক আছে, বোঝা গেছে? নেক্সটটা করো, বসে আছো কেন? হয়েছে? হয়েছে মানসী? কি হলো মানসী, শুয়ে পড়লে? ফাইভেরটা এখানে চলে এসছে, যাই হোক। প্রিয়াংশু কি করবো? ফোর নিলে হবে? কমন কত যায়? 8 কমন যায় না? 2 দিয়ে আমার কি হবে? আবার আবার করতে হবে। ম্যাক্সিমাম যত কমন যায় তত কমন নেবে। ম্যাক্সিমাম 8 যায় না? 4a স্কোয়ার, আচ্ছা 8b, সরি 8b যাবে। 4a স্কোয়ার 9b স্কোয়ার, চলো হয়ে গেল। ম্যাক্সিমাম যেটা কমন যাবে তোমাকে তো সেটাই নিতে হবে। তাহলে 8b 2a প্লাস 3b 2a মাইনাস 3b ইউজিং a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। ডান। 2 নম্বর 9a প্লাস b 25। প্রিয়াংশু বলো কে কমন যায়? হ্যাঁ 3 কমন যায় নাকি বাবু? 3 কমন যায়? এই দুটো টার্মের মধ্যে কে কমন যায়? 3? কে কে যায় মানসী? 5? কে কমন যায় সৌরভ? কে কমন যায়? a প্লাস বি যদি কমন যায় তাহলে এখানে 9 a প্লাস বি স্কোয়ার পড়ে থাকে, এখানে 25 পড়ে থাকে। এবার 9টাকে ভেতরে দিলে কত হয়ে যাবে? 9টাকে ভেতরে দিলে তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 3a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, পারি লিখতে? এবার এই 3টাকে ভেতরে দিয়ে দিই, তাহলে আসে আমার 3a প্লাস 3b তার স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ভাই কে বোঝনি, আমি আগের এক্সারসাইজে করিয়েছি, কমন ম্যাক্সিমাম যেটা যায় সেটা কমন নিতে হবে। a প্লাস বি কমন নিয়ে নিলে এটা এখানে এই পড়ে থাকে। এবার 3কে স্কোয়ারের মধ্যে 9কে স্কোয়ারের মধ্যে দিতে গেলে 9টা 3 হয়ে যায়। বোঝা গেছে? তাহলে a প্লাস বি এটা কত আসে? 3a প্লাস, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে ব্র্যাকেট ইউজ করার দরকার নেই, সেকেন্ড টার্মে একটা টার্ম আছে তাই তো, 5 অনলি আছে, তাহলে প্লাস 5
3a plus 3b minus 5 using a square minus b square a plus b into a minus b. ক্লিয়ার না? বোঝা গেছে? বোঝা গেছে? এই সিজিৎ বোঝা গেছে? শরীর খারাপ? হয়েছে? হয়েছে পারিজাত? যাবো নেক্সটে? যাবো নেক্সটে? হয়েছে? হয়েছে? নাইন হয়েছে তাই না? 10। এই অঙ্কগুলো মার্ক করে রেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 10-এর থেকে দেখো, ভালো করে দেখো, এখানে স্কোয়ার টার্মস কে কে? স্কোয়ার টার্মস কে কে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ফ্রিতে দুটো কি আছে? 2y আর 1। আরে স্কোয়ার টার্মস 1ও তো হয়, তিনটে স্কোয়ার টার্মস, আর মাঝখানে কে আছে? 2y। তাহলে এখান থেকে আমাকে ইন্ডিকেট করছে, কি ইন্ডিকেট করছে? ওয়াই স্কোয়ার 2y আর এই 1, একে নিয়ে তুমি একটু ভাবো, এটাকে নিয়ে একটু ভাবো, কারণ এক্স এর গল্প, এক্স এই তিনটের মধ্যে এক্স এর দেখাশোনা কিছু নেই, এক্স স্কোয়ার পুরো আলাদা। তাহলে একটা জিনিস দেখো, এক্স স্কোয়ার যদি আমি রাখি, এই তিনটে থেকে যদি কি কমন নিই? মাইনাস কমন নিয়ে নিই, এটা আসে না? আসে না? এটা একটা ফর্মুলায় পড়ছে না? হ্যাঁ, না তো, এটাকে আবার এনেছো কেন? -1, আচ্ছা -1 নিয়েছো, শুধু 1 মাইনাস রাখলেই হয়, -1-এর দরকার পড়ে না। আচ্ছা এই যে এই তিনটে টার্মস, এক্স স্কোয়ার কমপ্লিটলি আলাদা, ওয়াই স্কোয়ার 2y সাথে 1, এই তিনটের দিকে ভালো করে ফোকাস করো, ভালো করে দেখো, দেখো এটা ফর্মুলায় পড়ছে, কি ফর্মুলায় পড়ছে? তোমাদের পুরো ভেঙে দেখাচ্ছি, এটাকে লেখা যায় ওয়াই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস, এরকম লেখা যায়? যায় লেখা? আমরা প্রথমে যে অঙ্কগুলো করলাম ওটার অ্যাপ্লিকেশন এই অঙ্কে, প্রথমে যে স্কোয়ারে কনভার্ট করছিলাম ওটার অ্যাপ্লিকেশন দুটো অঙ্ককে একসাথে দিয়েছে এবার। তাহলে এটা কি আসছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। আচ্ছা এখানে আমি কোন ফর্মুলা ইউজ করলাম? ইউজিং এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে চলে আসলাম। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসছে না? এসছে না? এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসছে না এবার? তাহলে এবার এটাকে করতে পারি ব্র্যাকেটে, ব্র্যাকেটে 2y কেন? y প্লাস 1, 2y কেন? x প্লাস আর x মাইনাস y প্লাস, কি সব দিয়ে যাচ্ছি, হোল স্কোয়ার দিয়ে যাচ্ছি বসে, y প্লাস 1। ক্লিয়ার?
এখানে কোন ফর্মুলা? ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার না? বোঝা গেল না? বোঝা গেছে মানসী? তাহলে এটা কি আসছে? প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। বোঝা গেছে? পরেরটাও সেম অঙ্ক। দেখো তোমাকে ইন্ডিকেট দিয়ে দিচ্ছে। কে দিচ্ছে? এই যে এ পি কিউ। এখানে ইন্ডিকেশন কে দিচ্ছে? টু ওয়াই। টু ওয়াই, টু ওয়াই এর সাথে কে আছে? টু ওয়াই ইন্টু ওয়ান আছে না? টু ওয়াই ইন্টু ওয়ান না? এখানে ইন্ডিকেট করছে তোমার টু ওয়াই। কাকে রাখতে হবে একসাথে? এখানে কে ইন্ডিকেট করছে? ফোর পি কিউ। তাহলে কাকে রাখতে হবে একসাথে? তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছে ফোর পি কিউ, মানে পি আর কিউ একে একসাথে রেখে দেখো একটা ফর্মুলায় আসবে। ঠিক আছে? 2 নম্বর, পি স্কোয়ার মাইনাস ফোর পি কিউ প্লাস ফোর কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো ভালো করে, পি তার হোল স্কোয়ার লাস্টে টু কিউ তার হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস। প্রথমে যে অঙ্কগুলো করলাম 6টা অঙ্ক, ওর অ্যাপ্লিকেশন এই অঙ্ক। টু ইন্টু এ কে, এখানে সংখ্যা একে একে পি স্কোয়ারে এ পি স্কোয়ার আর বি কে টু কিউ। তাহলে এটা মাল্টিপ্লাই করে এটা আসে ফোর পি কিউ, আর এদিকে আর স্কোয়ার তো আছে। তাহলে এখান থেকে কি ফর্মুলা আসছে? পি মাইনাস টু কিউ তার স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে ইউজিং এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। চলো ডান। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে সিঙ্গেল টার্মস আছে, তাহলে পি মাইনাস টু কিউ প্লাস আর ফার্স্টে পি মাইনাস টু কিউ মাইনাস আর। এখানে কোনটা ইউজ করলাম? ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ডান না ভাই? অঙ্ক দুটো বোঝা গেছে? স্টার মার্ক দিয়ে রেখো। ইন্ডিকেট করে দিচ্ছে তোমায় বুঝিয়ে দিচ্ছে এখানে টু ওয়াই এখানে ফোর বি কিউ। তোমাকে অঙ্কে সবসময় হিন্ট দেবে, অঙ্কের মধ্যে হিন্ট খুঁজতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, অনুষ্কা বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক। এই পার্ক না এটা? 11। ভালো করে অঙ্কের দিকে তাকাও। কে ইন্ডিকেশন দিচ্ছে তোমায়? কে ইন্ডিকেশন দিচ্ছে? দেখো এটা একটা স্কোয়ার টার্মস, এটা একটা স্কোয়ার টার্মস, এটাও একটা স্কোয়ার টার্মস। কে ইন্ডিকেশন দিচ্ছে? ফোর ওয়াই। কাকে আগে? ওয়াই আর ফোর কে একসাথে রাখতে বলছে। তার আগে একটা মাইনাস কমন নিয়ে নাও। তাহলে এটাকে ফার্স্টে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর আসে। তাহলে এটাকে আমি লিখতে পারি থ্রি এক্স তার হোল স্কোয়ার, আর এখান থেকে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এটাকে প্লাস টু স্কোয়ার লিখতে পারি।
2 ইন্টু ওয়াই ইন্টু 2 সংখ্যা বোঝা গেল। দেখো 4y আসলো, দেখো এর সাথে এর কোনো ডিফারেন্স নেই। তাহলে 3x তার স্কোয়ার মাইনাস y মাইনাস 2 তার স্কোয়ার আসে আসে। তাহলে ইউজিং a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো 3x প্লাস দুখানা টার্মস আছে, তাহলে ব্র্যাকেট অবশ্যই রাখবো। সব থেকে বেস্ট অপশন আমার ব্র্যাকেট না রাখার, বাট আমি প্রত্যেকটা অঙ্ক করে যাচ্ছি এইভাবে, তোমরাও যাতে এইভাবে করো। 3x আমার কোনো ইয়ে নেই, আমি মানে এনার্জি লস বা কিছু নেই, পাবে না। যতক্ষণ পড়াবো আমি একইভাবে পড়াবো, তোমাদের এনার্জি লস না হলেই হবে। তাহলে 3x প্লাস ওয়াই, বাইরে প্লাস আছে, ভেতরে সাইন চেঞ্জের কোনো গল্প নেই, বাট এখানে মাইনাস আছে, সাইন চেঞ্জের গল্প আছে। ডান। তাহলে এখানে ইউজিংটা লেখা উচিত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ক্যাপ বোঝা গেছে? ক্যাপ 2 নম্বর ক্যাপ্টেন বলবে এটা। ক্যাপ্টেন এখানে আইডেন্টিফাই করো স্কোয়ার টার্মস কে কে আছে। আর আর 1 স্কোয়ার, তাহলে তোমাকে ইন্ডিকেট কে করছে, কাকে কাকে একসাথে রাখবে? 4a, কাকে কাকে তাহলে একসাথে রাখতে হবে? 4a স্কোয়ার, ভেরি গুড। 4a স্কোয়ারের সাথে 4a, আর কে? না বাবু, 4a স্কোয়ার 4a আর 1, তাই না? তাহলেই হয়ে যাচ্ছে 4a স্কোয়ার 4a প্লাস 1 মাইনাস 4b স্কোয়ার। তাহলে এটা 2a তার হোল স্কোয়ার, এটা 1 তার হোল স্কোয়ার, মাঝখানে প্লাস 2 ইন্টু a কত এখানে? এটাকে তুমি যে কি বুঝছো বাবু, হ্যাঁ এটাকে এখানে, একে এখানে 2a, 4a বলছো দিদি? এখনো 4a বেরোয় মুখ থেকে? আর এটা 2b তার হোল স্কোয়ার, তাহলে এটা আসছে আমার 2a প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার, ইউজিং a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কোয়ার। ক্লিয়ার? চলো এবার a স্কোয়ার, আচ্ছা পরের টার্মসে একটা আছে সিঙ্গেল, ব্র্যাকেট ইউজ করার দরকার নেই, ডাইরেক্ট আমি পাই 2a প্লাস 1 প্লাস 2b, 2a প্লাস 1 মাইনাস 2b, এটা তোমার অ্যান্সার। এখানে আমি ইউজিং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে না বাবু? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, চলো নেক্সট। হয়েছে? হয়েছে জানি? কি হয়েছে? অভ্যাস নেই কতদিন? অ্যাকচুয়ালি অভ্যাসগুলো ছিল না, আমি বুঝতেই পারি। টানা 2 ঘন্টা বসে ম্যাথ করে যাও, 3 ঘন্টা ধরে ম্যাথ করে যাও, এরকম অভ্যাস ছিল না।
ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ে যাও এবার। মা আছে, মা আছে না, মাথা টিপে দেবে। হ্যাঁ, হয়ে গেছে 12। এই হয়েছে সবার, রাজবন্দি হয়েছে, এই হয়েছে 12। খুব ভালো অঙ্ক। ক্যাপ অঙ্কটা দেখবে। ক্যাপ আমায় বলতে পারবে 6 to 5 কার স্কোয়ার 25, আর এটা কার স্কোয়ার বি স্কোয়ার, তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 25 প্লাস বি স্কোয়ার 25 মাইনাস বি স্কোয়ার। দেখো, ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার না সবাই অঙ্কটা এখানে রেখে চলে আসবে। দেখো, এ 25 প্লাস বি স্কোয়ার, এখান থেকে তোমার কিছু করার নেই। বাট যদি আমি এইখানে তাকাই 25 কার স্কোয়ার আর পি এর একটা স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলা যায় না। সবাই কিন্তু অনেকেই এই জায়গায় ছেড়ে দিয়ে চলে আসবে। খেয়াল রাখবে, যখনই পাওয়ার 4 থাকবে তখনই কিন্তু দুবার হবে, মাথায় রাখবে। 25 প্লাস পি স্কোয়ার, আর এটাকে তুমি লিখতে পারো 5 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। পারি না লিখতে? এটাকে তো আবার ফেলতে পারি। তাহলে 25 প্লাস পি স্কোয়ার 5 প্লাস পি 5 মাইনাস পি। এখান থেকে আমি ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? বোঝা গেল? এবার এটা 5 y টু দি পাওয়ার 5 405 y। বলে দাও কে কমন যায়? শুধু কি y, 5y যায়। তাহলে এটা কত আসে? y টু দি পাওয়ার 4 আর এটা 81, তাই না? এটা কার স্কোয়ার? y টু দি পাওয়ার 4টা কার স্কোয়ার? y স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা 9 এর স্কোয়ার, তাই তো? তাই তো? তাহলে 5y y স্কোয়ার প্লাস 9 y স্কোয়ার মাইনাস 9। অঙ্ক কি এখানে শেষ? প্লাসেরটা কিছু করা যায় না, মাইনাসেরটা অবশ্যই করা যায়। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো ফিনিশ করো, ফিনিশিং টাচ তোমরাই দাও। তাহলে এটাকে আমি আবার ভাঙতে পারি। এটাকে আমি ওয়াই স্কোয়ারে নিতে পারি মাইনাস 3 তার হোল স্কোয়ার। আবার এটাকে আমি 5y ওয়াই স্কোয়ার প্লাস 9 ওয়াই প্লাস 3 ওয়াই মাইনাস 3। এটাকেও আবার ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার না? বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট কি হলো ক্যাপ? পরেরটা কত নম্বরে? বারোর এক করছে অনলি। হয়েছে? হয়েছে? হয়েছে অনুষ্কা? চলো নেক্সট। এই সবার হয়েছে কি? প্রিয়াংশু হয়েছে?
কথা না, কথা না। এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক বাবু, লাস্টের দিকের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, এখান থেকে অঙ্ক আসার চান্স বেশি। দেখো কিছুই নেই, দেখতে একটু অদ্ভুত লাগলেও কিছুই নেই। এটা কার স্কোয়ারে লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার তার স্কোয়ার, এটাকে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। আর এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আসছে না, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি না? পারি না? পারি তো। তাহলে একবার ইউজিং করা হয়ে গেল, ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কথা না? এবার দেখো এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যায় না? হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আবার যাবে না? যখনই 4 দেখবে বুঝে নেবে যে দুবার যাবেই যাবে। তাহলে এখানে টোটাল 3 বার হচ্ছে, এটার জন্য একবার, এই 4 এর জন্য দুবার, টোটাল 3 বার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। তবে এবার এটাই হবে আবার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ওয়াই তাহলে এখানেও ইউজিং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে অঙ্ক শেষ না, এখানে অঙ্ক ছেড়ে দিয়ে চলে আসবে সবাই। ভালো করে আর যাবে না, দেখো ভালো করে দাও, কমন যায় না? কে কমন যাবে? এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কমন যায় না? তাহলে কে পড়ে থাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এই ব্র্যাকেটটা দেবো না। তাহলে ফার্স্ট টার্মে পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সেকেন্ড টার্মে কে কে পড়ে থাকবে? এখান থেকে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কমন গেছে, কে পড়ে থাকবে? কে পড়ে থাকবে বলো? কমন চলে গেছে তো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে কে পড়ে আছে? 1। এতক্ষণ টাইম লেগে কেন? তাহলে অ্যান্সার। চলো পরেরটা করো। এখানে স্কোয়ার টার্মস গুলো কে কে আছে বাবু? স্কোয়ার টার্মস কে কে? আর ইন্ডিকেট কে করছে? দেখো, এই ইন্ডিকেট করছে না? তাহলে বি আর সি কে একসাথে রাখি, তাহলে এটা 8 স্কোয়ার মাইনাস কমন নিয়ে নি 9, এটা মাইনাস, তাই না? এবার ওকে, এখান থেকে এটাকে ফর্মুলায় ফেলে দিই, 3b প্লাস 7c হোল স্কোয়ার 2 ইন্টু 3b ইন্টু 7c আসে 42। তাহলে 8 তার হোল স্কোয়ার মাইনাস 3b মাইনাস 7c তার হোল স্কোয়ার। তাহলে ইউজিং এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? স্কোয়ারে আসে না? তাহলে ডবল টার্মস আছে, হ্যাঁ আমি সবসময় ব্র্যাকেটটা ইউজ করব।
8a মাইনাস 3b মাইনাস 7c, তাই না? এখানে কি ইউজ করলাম? ইউজিং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ক্লিয়ার? এবার দেখো 8a প্লাস 3b মাইনাস 7c, আর এটা 8a মাইনাস 3b প্লাস 7c। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ, এই বুঝতে পেরেছো রাজবন্তী? সব কিন্তু একই টাইপের অঙ্ক না, একটুখানি একটু দেখে নেবে, সব ইজি অঙ্ক। ওকে, বোঝা গেছে? হুম, যাবো নেক্সটে। যাবো নেক্সটে। হয়েছে সবার? দীক্ষিতা, এটা ভেরি ইজি অঙ্ক। শুধু এরকম যখন তিনটে স্কোয়ার থাকবে, যখন অঙ্কে তিনটে স্কোয়ার থাকবে, একটু অ্যালার্ট হয়ে যাবে, ফর্মুলায় পড়বে। দেখো 10-এর অঙ্ক দুটো, 11-এর গুলো একই টাইপের অঙ্ক। আর 1 থাকা মানে ওটাও কিন্তু স্কোয়ার, 1 মানে কিন্তু 1-এর স্কোয়ার। ঠিক আছে, কোনটা কোনটা? এই যে দেখো 1 স্কোয়ার নাম্বার, কিন্তু যখনই অঙ্কে তিনটে স্কোয়ার থাকবে তার মানে বুঝে নেবে যে একটা তোমার ফর্মুলায় আসবে এখান থেকে। এবার কোনটা ফর্মুলায় আসবে ইন্ডিকেট করবে মাঝখানে। ক্লিয়ার? ভাই নিজের কাজ করে যাও, এদিক ওদিক তাকিও না, কে কি করছে দেখতে যাও না, কাউকে নিয়ে কথা বলো না, শুধু নিজের উপর ফোকাস করো, নিজেই সবকিছু করে করে নেবে। পাশে বন্ধু কি করছে কিচ্ছু দেখতে হবে না, সেলফিশ হয়ে যাও পড়াশোনার জায়গায়। চলো, ভেরি ইজি অঙ্ক। কিসে পড়ছে এটা? এ স্কোয়ার মাইনাস, তাহলে 38 প্লাস 22, 38 মাইনাস 22 বাই 16, ইউজিং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। 38 প্লাস 22 কত হয়? 60, আর এটা মাইনাস করলে 16 বাই 16, 16 কেটে যায়, অ্যান্সার 60। 2 নম্বর, 5.3 তার হোল স্কোয়ার। ভাই এই অঙ্ক কেউ ইন্টু করে করতে যাও না, ফর্মুলার অঙ্ক। খুব ভালো অঙ্ক, স্টার মার্ক দিয়ে রাখো। দেখো ওপরেরটা তো ফর্মুলায় পড়ছে, ডাইরেক্ট বোঝাই যাচ্ছে, তাহলে ওপরেরটাকে ফেলে দিই আগে। ঠিক আছে, আচ্ছা পাশে ইউজিং লিখে দিই, কথা না। বোঝা গেছে? এবার নিচের দিকে তাকাও, কটা স্কোয়ার টার্মস আছে? কটা স্কোয়ার টার্মস? এটা একটা, এটা একটা, মাঝখানে কে থাকা উচিত? 2ab। দেখো এ আছে, বাট এখানে যে বি, বিটা কি আছে? 2টা কি আছে?
আছে, আমি দেখতে পাচ্ছি আছে। ওই দুটোকে একসাথে ইন্টু করে 2.4 করেছে, ওটাকে আলাদা করে দাও, একই চলে আসবে। দেখো এখানেই অঙ্ক বাবা, এটাকে তুমি আলাদা করো, 2 ইন্টু 11.2 1.2 একসাথে করে তোমার 2.4 করে রেখে দিয়েছে, এটা তুমি দেখতে না পাও। 11.2 একই রেখেছে, 1.2টাকে আর রাখেনি, 2.24 করে দিয়েছে। বাট মাঝখানে থাকা উচিত কি আমার, 2 ইন্টু এ ইন্টু বি, এ কে রেখেছে, 2 কে রাখেনি, বি কে রাখেনি, 2 বি কে একসাথে রেখে দিয়েছে। তোমাকে জাস্ট এইটুকুই দেখতে হবে, ঠিক আছে? এটুকুই দেখতে পারে না ওনাকে। তাহলে নিজেরটা কিসে আছে, ফর্মুলায় আসছে। আচ্ছা ওপরেরটা কত আসছে, এটা 8.6 ইন্টু 2, তাই তো? আর এটা আসছে 11.2 মাইনাস 1.2 তার স্কোয়ার আসছে না, ইউজিং এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এটাকে না আমি একটু এইদিকে সরিয়ে নিই, ওকে, বোঝা যাচ্ছে? তাহলে এটা দেখো, এটা মাইনাস করলে কত আসে, একটু কাটাকাটি যাবে না আগে, করলে কত আসে, 10 স্কোয়ার। আচ্ছা এবার আমি মাল্টিপ্লাই করে দিব পুরোটা, কত হচ্ছে গো, 12/2, 6 টু 12 হাতে 1, 17, আর নিচে 100 না, তাই না? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানে পয়েন্ট হবে। এবার 100 জন্য পয়েন্ট ক ঘরে হবে, 2 ঘর। তাহলে অ্যান্সার কি আসছে, না না 0, 2 ঘর না, তাহলে এটা অ্যান্সার আসছে। তাহলে এক্সারসাইজ শেষ। এবার আমরা মিডিল টার্ম করব, তার আগে 5 মিনিট আমি পুরো চুপচাপ রেস্ট নেব, ওকে?